আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বাগান থেকে ১ম লাউটা পাড়লাম আর লাউটা পেড়ে ছোট মেয়ের হাতে দিলাম। সে তো পেয়ে এটা কি বারবারই আসলে জিজ্ঞেস করতেছিল। তো এখন আরকি রান্না-বান্না শুরু করে দিছি। আর রান্না করতে, করতে আপনাদের সাথে সুন্দর কিছু কথা শেয়ার করব। এর মধ্যে আরো একটা কথা শেয়ার করতেছি। যারা হোমমেড হেয়ার অয়েল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার পেজে নক দিবেন। শুধুমাত্র আমাদের শহর মনফাল্গুন শহরেই পাবেন। অন্য কোনো শহরে কিন্তু আমি আসলে এখন পর্যন্ত দিচ্ছি না। যখন আসলে বড় আকারে বিজনেস শুরু করব অবশ্যই আপনারা সবাই পেয়ে যাবেন। আসলে একা, একা এত প্যারা নিতে পারি না আমি। তো যাই হোক, যে কথাটা আসলে শেয়ার করতে চাচ্ছিলাম সেই কথায় চলে যাচ্ছি। মেয়েদের বয়স যখন আসলে ৩০ হয়ে যায় মেয়েরা কিন্তু একটা বড় রোগে ভোগে। আর এই রোগটার নাম হচ্ছে নস্টালজিয়া। ৩০ এর পরে আসলে মেয়েরা একটা অন্যরকম দুনিয়ায় চলে যায়। না সে আসলে ছুরি, না সে বুড়ি। একটা অন্যরকম বয়সে অন্যরকম আনন্দময় সময়। সেই সময় আসলে পুরনো যত স্মৃতি, যত শখ আহ্লাদ, কারোর সাথে দেখা হলো, কার সাথে প্রথম প্রেম হলো, কার সাথে সে কি করলো, সেই ছোট ছোট কথাগুলো তার মনে পড়ে। স্কুল, কলেজ, ভার্সিটি সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো তার চোখে ভাসে সবসময়। জীবনে সে আসলে কি পেল কি পেল না সেই হিসাবগুলো নিয়ে বসে। মনে অনেক প্রশ্ন থাকে, মনে অনেক আশা থাকে। ৩০ পেরোনো মেয়েটার ২-৩টা বাচ্চা অবশ্যই থাকে। কিছু কিছু মেয়েদের থাকে না, কিন্তু বেশিরভাগ মেয়েরাই কিন্তু সেই সময় ২-৩টা বাচ্চার মা হয়ে যায়। মাঝে মাঝে যখন আসলে নিজেকে আয়নায় দেখে, সে আগের মতো লাবণ্য নাই, চেহারাটা আগের মতো লাগে না, উজ্জ্বলতা নাই। কি অদ্ভুত একটা জীবনে সে পা রাখছে, সে আসলে নিজেও কল্পনা করে নাই কখনো। এই বয়সে আসলে কোনো মেয়ের মনের যত্ন নেওয়া হয় না। কোনো মেয়েকে বলাও হয় না তুমি ভালো আছো কি না, তুমি কি খাইছো, আজকে দিনটা তোমার কেমন যাচ্ছে। এই খোঁজটা নেওয়ার মতো মানুষ কিন্তু তারা একদমই পায় না। এই বয়সটা আসলে এতটাই অদ্ভুত। এই বয়সে যখন মৃত্যুর কথা তারা স্মরণ করে তখন তার বুকটা কেঁপে ওঠে। তার সন্তানের কি হবে, সন্তানরা কি করবে সেটা ভেবে সে আল্লাহর কাছে সবসময় দোয়া করে সে যাতে বেঁচে থাকে অনেক বছর, যতদিন পর্যন্ত তার সন্তানরা বড় না হয়, নিজে নিজে সব কিছু না করতে পারে। এই বয়সে মাঝে মাঝে নিজের সংসারটাকে অস্বীকার করতে মনে চায়, নিজের জীবনটাকে একঘেয়েমি মনে হয় এই জীবনটা যেন অনেক কষ্টের। মাঝে মাঝে আসলে মনে হয় ঘর ভেঙে নিট ছেড়ে অন্য কোথাও চলে যাই, কিন্তু ওই যে সন্তানের কথা ভেবে তারা কিন্তু আর সেই দিকে যেতে পারে না। সন্তানের মায়ায় শত কষ্ট নিয়েও সংসার করে যায়। এই বয়সের মেয়েরা আসলে চিন্তা করে তাকে আর কেউ এখন আগের মতো ভালোবাসে না। তার কাছে এখন যারা আসে সবাই শুধু তার কাছ থেকে স্বার্থ নেওয়ার জন্যই আসে। মাঝে মাঝে আসলে এই বয়সের মেয়েদের একা একা থাকতে ইচ্ছা করে। কারো কথা ভালো লাগে না, কারোর সাথে মিশতে ইচ্ছা করে না, নিজেকে নিজের একা একা সময় দিতে ইচ্ছা করে। এই বয়সের মেয়েরা আসলে বাবা মার কথা অনেক বেশি মনে করে, কিন্তু দিন শেষে সে নিরুপায়। তাদের সাথে হয়তো একটা কলে কথা হয়, তার বাড়িতে যাওয়া হয় না অনেক বছর। এই বয়সের মেয়েরা শুধুমাত্র তার শৈশব জীবনের কথাগুলোই বেশি বেশি মনে করে, পুরনো স্মৃতি নিয়েই বসে পড়ে। যখনই সময় পায় পুরনো স্মৃতিতেই আনন্দ খুঁজে পায়। তারা অন্যদের সাথেও আসলে তার ছোটবেলার পুরনো স্মৃতিগুলো শেয়ার করতেও পছন্দ করে। এই বয়সটা আসলে অনেক কষ্টের একটা বয়স। তো এই বয়সে সবাই সবার ওয়াইফের অনেক বেশি বেশি যত্ন নেবেন, তাহলে আসলে দেখবেন সংসারে সুখ শান্তি সবসময় বিরাজ করবে। যাই হোক, আজকে সারাদিন কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর মনের অনেক কথা শেয়ার করলাম। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।